যখন নতুন কিছু তোমাদের সামনে নিয়ে আসি, তোমাদের যেমন দেখতে ভালো লাগে তেমনি তোমাদের সাথে নতুন কিছু শেয়ার করতে আমারও ভালো লাগে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তাহলে আজকে তোমাদের মাঝে খুবই সুন্দর, একদমই নিখুঁত কাজ করা নতুন সাদা রঙের কাপড়ের ওপরে খুবই সুন্দর একটা ডিজাইনের সেলাই টিউটোরিয়াল দেখাবো আর ডিজাইনটা দেখাবো। আশা করছি তোমাদের আজকের সুন্দর এই ডিজাইনটি ভালো লাগবে। তাহলে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সব সময় শুধু বলতেই থাকো যে টিউটোরিয়াল দাও, টিউটোরিয়াল দাও, টিউটোরিয়াল দাও। তো দেখো, এখানে প্রথমে টিউটোরিয়াল দিয়ে শুরু করি। এখানে সেলাই করছি প্রথমে থোকা ফুলটা, আর এটা হচ্ছে শার্টিং ভরাট সেলাই। এটা কিন্তু অনেক সহজ একটা সেলাই। যারা যারা সেলাইয়ের কাজ জানো তাদের কাছে কিন্তু এই সেলাইটা সহজ লাগার কথা। আর আরেকটা জিনিস হইল কি, এই সেলাইটা সব কিছুতেই মানানসই। আমি অধিকাংশ ফুলকারি ডিজাইনে যখন এরকম বড় বড় ফুলগুলো আঁকিয়ে থাকি না, তখন আমি এই সেলাইটাই বেশি ব্যবহার করি। এটা যেমন দ্রুত হয়েও যায়, তেমনি কিন্তু এটা সব কিছুর সৌন্দর্য বাড়িয়েও দেয়। তোমাদের কি শার্টিং ভরাট সেলাই ভালো লাগে? আমাকে জানিয়ে দিও কমেন্টে। আর এখানে দেখো, আমি সুন্দরী সুতার কাজ করছি। এখানে 3 তার সুতা নিয়েছি শার্টিং ভরাট করার জন্য। আর এখানে দেখো, প্রথমে বাসন্তী হলুদ সুতা দিয়ে সেলাই করা হচ্ছে। বাঁকা বাঁকা যেটা আছে না, সেটা প্রথমে সেলাই করে নিব। মানে সব সময় চেষ্টা করবা কি যে মধ্যে থেকে সেলাই করতে, মানে একটা ফুলের মধ্যে, এরকম না যে একটা পুরো ওড়না নিয়ে নিয়ে মধ্যে সেলাই করছো, এরকমটা বলিনি। যখন কোনো ফুল সেলাই করবা তখন মধ্যে থেকে সেলাই করবা, তাহলে সব কিছুর মাপ একদম সমান থাকবে। এখানে দেখো, মধ্যেরটা পুরোটা আমি সেলাই করে নিলাম। আর এইবার ওপরের অংশটা সেলাই করব। এবার সুতা চেঞ্জ করে দিব। এখানে এবার কমলা রঙের সুন্দরী সুতা ব্যবহার করব। কিন্তু এখানেও আমি 3 তার সুতা নিয়েছি। তো তোমরা চাইলে 4 তার দিয়েও করতে পারো, আবার 2 তার দিয়েও করতে পারো। কিন্তু 2 তার দিয়ে করলে কি হয়, অনেক বেশি সময় লাগে, আর অনেক ক্ষেত্রে না ফাঁকা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু 3 তার একদম পারফেক্ট আমার মনে হয় শার্টিং ভরাট করার জন্য। তো এই দেখো, এবার আমি এটাও পুরোটা সেলাই করে নিব। তোমরা ভিডিওটি পুরো দেখবা আর তোমাদের মতামত আমাকে কমেন্টে জানিয়ে দিবা। আর হ্যাঁ, যারা আমার থেকে সুন্দর ড্রেসগুলো নিতে চাও তারা ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবা। সেখানে আমার ফেসবুক পেজের লিংক, আমার ফোন নাম্বার পেয়ে যাবা। এটা হচ্ছে আমার পেজ, ফলো করে দিও আর এই সুন্দর সেলাইটি দেখতে থাকো। এখানে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো, এই ফুলটাও সেলাই করা হয়ে গেছে। তো এটা পুরোটা আমি সেলাই করে নিলাম। এবার কি করব, ওপরের থোকাটা আমি সেলাই করে নিব। এটা সেলাই করার জন্য এখানেও আমি 3 তার সুতা নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম লাল খয়েরি রঙের সুন্দরী সুতা। তো এবার এইভাবে একই রকম ভাবে শার্টিং ভরাট পুরোটা করে নিতে হবে, তাহলেই দেখতে পাবা পুরোটা হয়ে যাওয়ার পরে কতটা সুন্দর লাগছে। দেখো, পুরোটা কমপ্লিট করা হয়ে গেছে। আর তার সাথে সাইডে যে পাতাগুলো, তারপরে যে সুজনির কাঁথা ফোর, সব কিছু কিন্তু আমি সেলাই করে নিয়েছি। তো আর এখানে ছোট ছোট কিছু লাভ ফুল আছে, সেগুলো শার্টিং ভরাট করা হয়েছে। তো এই তো দেখো, পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কতটা সুন্দর লাগছে দেখতে। তো তোমাদের কি ভালো লাগছে আমাকে কমেন্টে জানিয়ে দিবা। আর এইখানে যে কাঁথা ফোর আছে, তারপরে সুজনি সেলাই আছে, এগুলো কিন্তু আমি আমার গত একটা ভিডিওতে দেখিয়েছি, ওই জন্য আজকে দেখাইলাম না। তো তোমরা কারা কারা দেখতে চাও তবুও তারা আমাকে জানাবা। এবার তোমাদেরকে ডিজাইনটা দেখায় যে আসলে এখানে আমি কোন ডিজাইনটা ব্যবহার করেছি। আজকের এই ডিজাইনটা কিন্তু পুরো অল ওভার কাজের, মানে এটা তোমাদেরকে আমি এখন ওড়নাটা দেখাচ্ছি। জামাটার কাজ এখন পর্যন্ত শুরু হয়নি, ওড়নাটা সবে শুরু হয়েছে। তো এটা একদম পুরো অল ওভার কাজ করা, ওড়নায় কিন্তু ফাঁকা নাই। এত বেশি গর্জিয়াস একটা লুক, মানে
আর এখানে দেখো আরেকটা মজার জিনিস, সেটা হইলো যে তোমরা যখন সেলাই করবা না, অনেক ক্ষেত্রে দেখবা যে সুতা কিন্তু জোট পেকে যায়। হ্যাঁ, তো এইভাবে যদি 3টা সুতা একসাথে বেনি করে রাখো তাহলে কিন্তু সুতায় জোট পাকবে না, কিচ্ছু হবে না। একটা একটা করে তোমরা বের করে নিতে পারবা। মানে তোমরা যে একটা করে বের করা লাগবে এমনটা না, তোমার 3টার প্রয়োজন, 4টার প্রয়োজন, তোমরা একসাথে কিন্তু সবগুলো বের করে নিতে পারবা। তো এই দেখো পুরোটা ওড়নাটা হবে এই রকম দেখতে। আরও কিছু ছোট ছোট ফুল আছে দেখো, সেগুলো শার্টিং ভরাট করতে হবে আর সেগুলোর প্রত্যেকটাতে কিন্তু ডলার দিয়ে দিতে হবে। আর এই দেখো পুরোটা কমপ্লিট করার পরে কতটা সুন্দর লাগবে দেখতে। কি মনে হচ্ছে তোমাদের বলো তো, যে ভালো লাগবে কি দেখতে? আমার তো মনে হয়েছে যে খুবই সুন্দর, যদিও বা সেলাইটা একটু অন্যরকম লাগছে। আমি বললাম যে সেলাইটা আর একটু ঘন আর একটু সুন্দর করতে হবে। মানে সচরাচর কি করি, আমি সেলাইগুলো একটু দেখতে চাই যে আসলে কেমন লাগছে দেখতে। তো আজকেও গেছিলাম, তারপরে আমি আমার কর্মীকে বললাম যে তুমি একটু সেলাই করো, আমি একটু দেখিয়ে দিই। তো এই তো, এরপরে দেখো কতটা ভালো লাগছে দেখতে। শুধুমাত্র কাজ করি মানে এই না যে বাসায় এসে কাজ নিয়ে চলে গেল, সেলাই করতে দিয়ে দিলাম তাহলে হয়ে গেল, তারা তাদের মতো দিয়ে দিবে, এমনটা কিন্তু না। যারা আমাদের মতন যারা আছো, যারা কাজ করাই, তারা কিন্তু খুব ভালো করে জানে যে আসলে কতটা ঝামেলা, কতটা কি পোয়াইতে হয় আমাদেরকে কাজ করানোর জন্য। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা বাড়ি বাড়ি যে দেখেও আসা লাগে যে কাজ ঠিকঠাক আছে কিনা। তাছাড়া কাজের এখন ভুলভাল করে দিলে পুরোটা হয়ে গেল, তখন তো আর খুলে ফেলা সম্ভব না। তো এখন মনে করো সাপোজ ভুল হয়ে গেল, তখন আমি শুধরায় নিতে পারলাম। যাই হোক, এবার বলো যে তোমাদের এই সুন্দর ডিজাইনটি কেমন লাগছে দেখতে, আর সুতার ম্যাচিংটা কেমন লাগছে সেটাও আমাকে জানিয়ে দিও। তাহলে আজকের ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে শেয়ার করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সবসময় সাথেই থাকো। আল্লাহ হাফেজ।